যারা ঈমান আনে ও সৎ কাজ করে দয়াময় তাদের জন্য সৃষ্টি করবেন ভালোবাসা। সূরা মরিয়ম আয়াত ৯৬। আসসালামু আলাইকুম। প্রিয় ভিউয়ার্স, আশা করি সকলেই খুব ভালো আছেন। আপনাদের সকলের দোয়া ও ভালোবাসা নিয়ে শুরু করছি নতুন আরও একটি ভিডিও পরিক্রমায় আজকে আমাদের আলোচনার বিষয়, যেভাবে দোয়া করলে ঈমান মজবুত হয়। আলোচনায় আছি আমি সৈয়দ সুলাইমান সিদ্দিক। একজন মুসলমান হিসেবে সর্বপ্রথম আল্লাহর অস্তিত্বের উপর বিশ্বাস স্থাপন করা, তাকে একমাত্র সৃষ্টিকর্তা, অধিপতি ও ইলাহ হিসেবে অন্তরে বিশ্বাস ও মুখেও স্বীকার করার নামই হলো ঈমান। ঈমানের ৭০টির বেশি শাখা প্রশাখা রয়েছে। তার মধ্যে সর্বোত্তম শাখা হলো লা ইলাহা ইল্লাল্লাহর স্বীকৃতি বা তাওহীদের ঘোষণা দেওয়া। পবিত্র কোরআনে পাকে আল্লাহ তাআলা বলেন, যারা ঈমান আনে ও সৎ কাজ করে দয়াময় তাদের জন্য সৃষ্টি করবেন ভালোবাসা। সূরা মরিয়ম আয়াতে ৯৬। আল্লাহ তাআলা আরও বলেন যে সৎ কাজ করবে মুমিন হয়ে তার অবিচার বা ক্ষতির কোনো আশঙ্কা নেই। সূরা তহা আয়াত ১১২। পবিত্র কোরআনে আল্লাহ পাক আরও বলেন, আর যারা তার নিকট আসবে মুমিন অবস্থায় সৎকর্ম করে তার জন্যই তো রয়েছে সুউচ্চ মর্যাদা। সূরা তহা আয়াত ৭৫। উম্মে সালাম রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি বললাম, হে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি অধিকাংশ সময় এই দোয়া কেন করেন? তিনি বললেন, এমন কোনো মানুষ নেই যার অন্তর আল্লাহ তাআলার অঙ্গুলিগুলির ২ আঙ্গুলের মাঝে নেই। তিনি যাকে ইচ্ছা তাকে দ্বীনের উপর কায়েম রাখেন, যাকে ইচ্ছা তিনি সরিয়ে দেন। সুনানে তিরমিজি হাদিস নাম্বার ৩৫২২। আসুন জেনে নেই ঈমান মজবুত করার দোয়া। শাহর ইবনে হাওশাব রহমতুল্লাহ আলাইহি থেকে বর্ণিত, তিনি বলেন, আমি উম্মে সালামাকে রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বললাম, হে উম্মুল মুমিনিন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন আপনার কাছে অবস্থান করতেন তখন অধিকাংশ সময় তিনি কি দোয়া করতেন? তিনি বললেন, তিনি বেশিরভাগ সময় দোয়া করতেন, ইয়া মুকাল্লিবাল কুলুব সাব্বিত কলবি আলা দীনিকা। কোরআনে আল্লাহ তাআলা ঈমান লাভ করার পর পথভ্রষ্টতা ও ভ্রান্তি থেকে বাঁচতে এভাবে দোয়া শিখিয়েছেন। রব্বানা লা তুজিগ কুলুবানা বা'দা ইয হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমা ইন্নাকা আনতাল ওয়াহ্হাব। এর অর্থ হচ্ছে, হে আমাদের রব, আপনি হেদায়েত দেওয়ার পর আমাদের অন্তরসমূহ বক্র করবেন না এবং আপনার পক্ষ থেকে আমাদেরকে রহমত দান করুন। নিশ্চয়ই আপনি মহাদাতা। সূরা আল ইমরান আয়াত ৮। ইয়া মুকাল্লিবাল কুলুব সাব্বিত কলবি আলা দীনিকা। এর অর্থ হচ্ছে, হে অন্তর পরিবর্তনকারী, আমার অন্তর আপনি আপনার দ্বীনে সুদৃঢ় রাখুন। প্রিয় ভিউয়ার্স, মহান আল্লাহ আমাদের সবাইকে বেশি বেশি করে নেক আমল করার তৌফিক দান করুক এবং যে দোয়া করলে ঈমান মজবুত হয় সেই দোয়াগুলো বেশি বেশি করার তৌফিক দান করুক। ওমা তৌফিক না ইল্লা বিল্লাহ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।